আজকে দাদার নার্সারিতে এসছি বদরে, আমার পিস্তুত দাদার। তো বদরে আর কি দেখো কাঁঠাল গাছে কিভাবে কলম করা হয়। এই গাছ শুইয়ে দিয়েছে, এখানটায় কলম হচ্ছে। যত দূর চোখ যাবে তত দূর দাদার জমি, যেটা আমি বলতাম না 80 বিঘা জমি আছে দাদার। এই টোটাল এখনো কাঁঠাল হয়ে রয়েছে, দেখেছো সঞ্জয়দা? এই সঞ্জয়দা দেখো, তাও বিক্রি করে দিয়েছে। দেখো এই গাছগুলো একটু একটু মাটির নিচের আলু। এই এখানেও তো মাটির নিচে আলু চাষ করেছিল না দাদারা? এইটাই তুলছো? হ্যাঁ, আমি যখন এসেছিলাম তখন লাগিয়েছিল দাদা। কাঁঠাল কি বিক্রি করেছে নাকি? বিক্রি দাদা আর কোনো কিছু বাদ দেবে না? হ্যাঁ না, ও পঞ্চায়েতে গেছে। ফোন করলাম, বলো আমি পঞ্চায়েতে, তুই ওখানটা দাঁড়া, আমি আসছি। দেখেছো কলম করার গাছ থাকবে মানে মরবে না কলম। কত টাকা বিক্রি হবে বলো তো? কোনটা? আচ্ছা আচ্ছা, কোথায় বললে নিচেরটায় কাঁঠাল আছে? দেখেছো কিভাবে? এটা 12 মাসই কাঁঠাল হবে না? 12 মাসই এরকম কাঁঠাল হতে থাকবে। এই দেখো, এই গাছটা সোজা ছিল তো শুইয়ে দিয়েছে, এবার এখান থেকে কলম করবে, বুঝলা? হ্যাঁ, আমি ভাবছিলাম সব অ্যাসোসিয়েশন সবাইকে নিয়ে এখানটা পিকনিক করব। এও তো আমাদের ওখানটায় মেম্বার আছে। দেখো কলার কাদি দেখো, এখানটায় চাষ করেছিল এর আগে ফুলকপি, বাঁধাকপি, বুঝলা? ওইদিকে চলো, আরও আছে, বাগান আছে, চলো পেয়ারা খেয়ে আসি। এই যে মাটির নিচে আলু লাগিয়েছে, সাথে সাথে আলু তুলছে। ভালো টাকা এগুলো বিক্রি হয়, খরচাও আছে ভাই। এই যে লেবার তো 20-25টা লেবার তো অ্যাট এ টাইম কাজ করে না দাদার এখানটা। মাঝে মাঝে কলা গাছ লাগিয়ে রেখে দিয়েছে। এই দেখো কাঁঠাল, এখন তো কাঁঠালের সিজন না, কিন্তু দেখো কাঁঠাল 12 মাসই হবে। 12 মাস কেন এখন হিসাব? ওইটাই তো, এটা ইঁচড়ের। এখন সব নার্সারি করে দিল। ওই পেয়ারা কোথায়? হ্যাঁ ওই আগে চলো, এ টোটাল তো দাদার। এই যতদূর তোমার চোখ যাচ্ছে না, এ সব দাদার। ওই এখানটায় মৌসম্বি চাষ করেছিল, ঠিক আছে? যেমন ইনকামের খরচা খরচা কম না, এরা কয়েক কোটি কোটি টাকার মালিক। বদরেই তো নাই নাই করে 15 থেকে 20 কোটি টাকার সম্পত্তি আছে। একটা সময় খুব করুণ পরিস্থিতি ছিল, বুঝেছো? আমাদের ওখানটায় যেত, কালিদাস দা খেত। এই দেখো পটল, এই বাড়ির জন্য করেছে আর কি, খাওয়ার। এই যে আচ্ছা চইও চাষ করেছিল, এই যে ওখানটায় চইও চাষ করেছিল। চইয়ের লগে বড় গাছ লাগে না না, এখানটাই চই চাষ করেছিল। ওই চই কিন্তু গাছ লাগে, ও জানি না কিভাবে সব চইয়ের চাষ করেছিল। ওই তো এখন কোথায় পেয়ারা? ওই তো আগে চলো, পেয়ারা আছে, আপেলে কুল আছে। এরা আবার এখানটা সারও তৈরি করে, এই কলা গাছ কেটে দিয়ে, বুঝেছো? দেখে একটা গাছও মিস নেই না, কলা পুরো ধরে রয়েছে, সিঙ্গাপুরি কলা। দাদাও এখন নার্সারি দিয়ে শুরু করে দিয়েছে। এই দেখো কাঁঠাল গাছে দেখো, বুঝেছো? প্রত্যেক দিন এখান থেকে কত টাকা ইনকাম হয় জানো? আর দাদারে দেখলে তুমি বলবাই না, একদম আর্মি থেকে নায়ক থেকে রিটায়ারমেন্ট করেছে, বুঝেছো? কিছু
সপাটে ছিল আগে না, এত মোবাইল একসাথে কোনটা? না না, এরা আরে তখনকার দিনে সস্তায় কিনেছে, কিনে এবার ব্যবসা শুরু করে। এরাই প্রথম ফার্স্ট পেয়ারার চাষ করে এখানটায়, বুঝেছো? বারুইপুরের পরে এরাই প্রথম পেয়ারা চাষ করে। ফুল ছোট এই যে কুল দেখেছো, এটা হচ্ছে ওই আপেলে কুল বলে না? বাচ্চা কিন্তু। হ্যাঁ, এই যে। তো এখনও তো অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর আগে কুল আসে না, এই যে এখন তবু বড় বড় হচ্ছে। আপেল বাগান কোথায়? এই যে ইয়ে বাগান করে দেখো। পেয়ারা বাগান এইদিকে আছে, চলো। ওই আর কি কোথায়? ওই যে পটলের যে পটল। হ্যাঁ, মানে দাদাদেরই। এদিকে আসো, এদিকে ওই যে পেয়ারা বাগান। আমরা কত নিয়ে গেছি ড্রাগন, পটল হয়ে রয়েছে।